লেখো মোশন ইন ওয়ান ডাইমেনশন। ভেক্টর আবার যাবো, ভেক্টর আবার করাবো, বাট কিছুদিন পরে। মোশন ইন ওয়ান ডাইমেনশনে কি আসবে? ফার্স্ট আসবে ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, and displacement. Motion in one dimension. हाँ, চুপ করে বস, যখন যেটা করার ঠিক করে নেবো, কোনো কথা বলবি না। A particle moves in a semiconductor path, like a particle moves in a semiconductor path. চ্যাপ্টার নাম হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন বা মোশন ইন 1D. Particle moves in a semiconductor path of radius r from origin it moves parallel to z-axis. No, then it moves parallel to z-axis then it moves parallel to z-axis radius কি বললাম, then it moves parallel to z-axis a distance r, parallel to z-axis a distance r, and then it moves parallel to y-axis a distance r. Then it moves parallel to y-axis. Distance r. লিখেছিস? ফাইন্ড দ্য y-axis লিখেছিস? হ্যাঁ, ফাইন্ড আউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ফাইন্ড আউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, কোশ্চেন দেখি তোরা কি জানিস। এখান থেকে নেবে কত? পাই আর প্লাস আর প্লাস আর কি ছিল এটাতে? কি ছিল? ডিসপ্লেসমেন্টটা, তাই তো? এই পয়েন্টটা কি? 0,0,0 বুঝেছিস? এই পয়েন্টটা কত রে? এটা কোন এক্সিসে? কত ডিসটেন্স এটা? টু আর। কত ডিসটেন্স? 2r। তাহলে এই পয়েন্টটা কি হবে? কোন এক্সিস হলো? x। তারপর আমি কোন এক্সিসের দিকে আসছি? প্যারালাল কোন এক্সিসের দিকে আসছি? z। তাহলে zটা কত? এটা কত? zটা r। তাহলে 2r টা x টা একই আছে, y টা একই থাকবে, তো z টা 0 থেকে কত বেড়ে কত হবে?
আর তারপর এটা কোন এক্সিসের দিকে যাচ্ছে? এক্স ওয়াইটা একই থাকবে, তো ওয়াইটা বেড়ে কত হয়ে যাবে? যা ছিল তার থেকে যা ছিল তার থেকে তো বুঝতে পারিস নি? এটা 2r, 0, 0 আমি এদিকে আসছি, এটা কোন এক্সিসের দিকে এলাম? জেড এক্সিসের দিকে। কত এলাম? আর আর আসছি, তাহলে আমার জেডটা আর বেড়ে গেছে। এটা ওয়াই এর দিকে যাচ্ছি কত? আর তাহলে ওয়াই আগে 0 ছিল, 0 থেকে বেড়ে কত হয়ে গেল? বাকিগুলো অ্যাজ ইট ইজ আছে, তাই না? তাহলে এইটাকে যদি ভেক্টরে লিখিস কি লিখতে পারিস? 2r - 0 মানে 2r i ক্যাপ, আর থেকে 0 মাইনাস করলে আর জে ক্যাপ, আর কে ক্যাপ। এটা ভেক্টর লিখতে পারিস। এর রেজাল্টেন্টটাই কি তোর? এর রেজাল্টেন্ট না, এর ম্যাগনিটিউডটাই তোর ডিসপ্লেসমেন্ট। বের করতে পারি ম্যাগনিটিউড? না, হ্যাঁ তাহলে পড়াবো না, ম্যাগনিটিউডটা বের করতে হবে। কতবার বলেছি? এটা বুঝতে পারলি এটা কি করে হলো? ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করে আই ক্যাপ জি ক্যাপ টি ক্যাপ করতে ম্যাগনিটিউডের ফর্মুলা পড়েছিলাম। কত আসবে? আর রুট 6 থেকে আবার কি করলাম স্যার? লাস্ট ক্লাসে এর ফর্মুলা দেওয়া ছিল। লাস্ট ক্লাসে ফর্মুলা দিয়েছিল। না সলভ না, এই ফর্মুলা দিয়েছি। আর নাহলে ডিসটেন্স ফর্মুলা দিয়েও জানি। ডিসটেন্স ফর্মুলা কি হয়? রুট ওভার x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার। তাহলে x2 টা কত? 2r, x1 কত? 0 প্লাস y2 - y1 স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার। নেক্সট এটা বলতে হবে, ঠিক আছে? এটা কি? হ্যাঁ এটা চাকা বানাচ্ছি আবার কি করলাম স্যার? ঠিক আছে। অত্রিশ সময় বিভাগকে বলা উচিত, করিয়েছিলাম আমাদেরকে। ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেল আগের ইয়ারে। ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেল and displacement when the wheel rotates by 180 degree. বুঝলেন? চাকাটা 180 ডিগ্রি ঘুরলে এই পয়েন্টে ডিস্টেন্স কত ট্রাভেল করবে, ডিসপ্লেসমেন্ট কত হবে? ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেল The question, find out distance travel and displacement when for the whole rotate.
180. Rotates by 180. Rotates by 180. Radius R. Radius R. Pause করতে কাটবি না, পজ করে দিবি। পাশে নিস তো দেখ, আমি বলি যে হাফ রোটেশন হওয়ার পরে, হাফ রোটেশন হওয়ার পরে এ পয়েন্টটা কোথায় চলে আসবে? হ্যাঁ, একবার ঘুরলে টোটাল কত ঘুরে রে? পায়ার। তাহলে তো ডিসপ্লেসমেন্ট এ পয়েন্টটা ডিসপ্লেসমেন্ট কোনটা হলো? এটা হলো না? হ্যাঁ, ওটা ডিসপ্লেসমেন্ট হলো। এটা কত হলো? মাথাটা লাগাও একটু। আর এটা কত? এটা কত হবে? হ্যাঁ হাজরা হলো, মাথাটা লাগাতে হবে তো। ভগবান মাইন্ড দিয়েছে আমাদেরকে, মাইন্ডটাকে অ্যাক্টিভ করে লাগানোর জন্য। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের কোশ্চেন হচ্ছে না, কি হবে তাহলে? আগের দিন ল অফ সাইন বলেছিলাম, বলিনি? বলেছি বলেছি। a by sin theta is equal to b by sin alpha। বলিনি? বলিনি? বলেছি ট্রাইগোনোমেট্রিতে। ইয়েতে বলিনি, রেকর্ডিং এ। সানডেতে বলিনি, আজকে ওয়েডনেসডেতে বলেছি। বলিনি? এটা বুঝতে পেরেছিস? এটা বুঝতে পেরেছিস? নেক্সট। একটা বলবো লাস্টে দেখাতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, দীপানা ভিডিওটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, একজন ও থেকে শুরু করেছে, এইভাবে কি এখানে পৌঁছেছে। এটা 5, এখানে পৌঁছেছে। ফাইন্ড আউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স তো মুখোমুখি হয়ে যাবে, 5 3 15। হ্যাঁ, 5 + 5 + 5, ডিস্টেন্স 15, তাই তো? ডিসপ্লেসমেন্টটা কত হাজরা? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট একটাই কোশ্চেন দিচ্ছি। আর হিন্ট দিচ্ছি, এটা আমি অনেক ভিডিওতে বলেছিলাম। আচ্ছা ছিল, ওটা তো আমি ইন্টিগ্রেশন এর। এটা বলেছিলাম আগের দিন, বলেছি এটা, তার আগের দিন বলেছি, কোনো না কোনো দিন তো বলেছি। বলেছি, অবশ্যই বলেছি। আরে এই ক্লাসটা একটু লিখে দিই, এখন আকারের মাঝে বলে দিই।
ভয় পাচ্ছিস কেন? হলো, তাহলে এক্স এর দিকে মোট কতটা ডিস্টেন্স যাচ্ছি? 3। তারপরে কোন দিকে যাচ্ছি? ওয়াই এর দিকে কত যাচ্ছি? 5 মানে কি? আমি 5 মানে বলতে পারি এখান থেকে 3 হয় 4। এক্স এর দিকে টোটাল কত যাচ্ছে? 3 + 5 + 4 মানে কত হচ্ছে? এক্স এর দিকে 5 3 8 + 4 মানে 12। আর ওয়াই এর দিকে কত যাচ্ছি? 4, এখানে 4, এখানে কি যাচ্ছি না, এখানে কত যাচ্ছি? 3। টোটাল কত? 7। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে 12 স্কয়ার প্লাস স্কয়ার। বুঝে গেলি? হ্যাঁ, কিটা বুঝলি না বল? এটা 3, 5 4। এক্স এর দিকে 3 গেল, 5 গেল, 4 গেল, কত গেল? 5 + 3 + 4। ওয়াই দিকে কত গেল? 4 আর 3। ওয়াই দিকে 7। এটা রেজাল্টেন্ট। আর এটা তো 90 ডিগ্রি হবে তো স্কয়ার। নেক্সট বলবো। নেক্সট ঘুম পাচ্ছে তাহলে নেক্সট বলি। Find out distance and displacement. কোনটা? সার্কেল তো রেডিয়াস আর যদি এখানে ডিস্টেন্স বলে, ডিস্টেন্সের ফর্মুলা হয় L = r থিটা। হয়তো তোরা কেউ কেউ জানিস, আর না জানলে L = r থিটা। L মানে কোন লেন্থটা? এ লেন্থটা, ঠিক আছে। থিটাকে না পায়েতে লিখতে হয়। পাই মানে কত ডিগ্রি জানা আছে? জানা আছে না, 180 ডিগ্রি। 22/7 তো পায়ের ভ্যালু।
বাট এই যে এটা তো রেডিয়ানে, এটা ডিগ্রিতে দেওয়া আছে। অ্যাঙ্গেলকে আমরা দুটো জিনিসে মেজার করতে পারি, একটা রেডিয়ান, একটা ডিগ্রি। পরে লিখবি যেটা 180 ডিগ্রি সেটাই পাই ডিগ্রি আর রেডিয়ান। রেডিয়ান, যেটা 1 ডিগ্রি সেটা কত হবে, বোঝা গেল? তাহলে এখানে 60 ডিগ্রিটা কত রেডিয়ান হবে? বাই 3 বুঝতে পারলি? এল ইজ ইকাল টু কি ফর্মুলা পাবো? আর থিটা। হ্যাঁ, এলটা মানে কোনটা? এ থেকে বি লেন্থটা, মানে ডিস্টেন্সটা। এল এর জায়গায় এল, আর এর জায়গায় আর, থিটার জায়গায় কি বলবে? কত আছে? পাই আর বাই 3। এটা দিয়ে অন্যভাবে বের করতে পারিস। তোরা জানিস টোটাল একটা অ্যাঙ্গেল মানে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত হয়? 2 পাই আর। তাহলে 1 ডিগ্রি মানে কি হবে? তাহলে 60 ডিগ্রি মানে কত হবে? পাই আর বাই 6। যেদিকে খুশি করতে পারিস, এটা তো করতে পারিস। তোকে মেরে মাত্রা ফাটিয়ে দেবো। 260 120, 120 কে 60 দিয়ে ডিভাইড করলে পাই আর বাই 3 কেন হবে? হ্যাঁ, ডিগ্রি বোঝা ডিগ্রি উল্টো 6। এটা ডিসটেন্সের ফর্মুলা বলে দেন। এটা ডিসটেন্স ওবি ওবিটা ডিসটেন্স। ওএ প্লাস এবি next like ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টটা বেরিয়েছিল কি করে আসছে? এটা তো আরই কি করে? কি করে হবে? 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাই কি? হ্যাঁ, এটা তো সমবাহুত্বের মধ্যে যাচ্ছে। হ্যাঁ এটা আর এটা আর এটা আরই এটা আর তো ঠিক বললাম তো? এই এটা আর হলে এটা আর, তোকে বলছি এটা 60 ডিগ্রি। তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল মিলিয়ে কত হবে? 120 ডিগ্রি। এরা দুজন যদি ইকুয়াল হয় তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হবে? তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 60। তাহলে এটা আরই হবে।
ডিসপ্লেসমেন্ট আর হলো, ঠিক আছে। এখানে পার্টিকেলটা ছিল ও এতে, ও বিতে গেল, ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট। জিওমেট্রি দিয়ে করা যাবে, আর কিছু করতে হবে না। ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট মানে এ থেকে বি, এ থেকে বি মানে কোনটা বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস? জিও এটা ডিসপ্লেসমেন্ট তো, করো তো দেখি। মনে আছে না অফ আছে রে? আমি আর হাত দিচ্ছি, তাড়াতাড়ি কর। হাত কাঁপছে। লালে হাতে পাঠারে নিয়ে আমার পিছনে খেলা করবে। কুইক করো, কুইক। এটা কি এদিকে টেনে দিই, এদিকে যদি দম্ভ টানি, এটাও আর এটাও আর, তাহলে এটাও আর হলো, তাহলে 8 হয়, এটাও আর 8 প্লাস 8 120 ডিগ্রি। আচ্ছা, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আচ্ছা তোরা এটা জানিস তো একটা ডায়ামিটার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? এটা জানা আছে তো? হ্যাঁ, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের কোশ্চেন দিচ্ছে, সেটাই হচ্ছে না। দেখো এটা কত ডিগ্রি হবে? এটা কত? এটা কত? এটা কত হবে? হ্যাঁ, দাঁড়া 1 সেকেন্ড, বোঝা গেল? এখনো কিছু হয়নি। এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা কত হবে? এটা কত? এটা কত ডিগ্রি? তাহলে এটা বের করা যাবে, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার ইজ ইকুয়াল টু কি? এটা বোঝা গেল? কি এত ইজি ইজি জিনিস দিচ্ছি তাও হচ্ছে না, মাথা মাথা খাটাও। হ্যাঁ অত্রিচ, কি শুধু হ্যাঁ বললে হবে? অস্ট্রিচ, তুই কি এমু? পেঙ্গুইন দৌড়াতে পারে না। কিউই, কিউই, কিউই can't fly. সোনা can't fly, so সোনা কিসে কিউই? হ্যাঁ, ফিলিপস গেলেন, পুরোপুরি গেলেন। এটা শোনা পরে ফিলিপস গেছে, গেলেন ফিলিপস। বলো না গেলেন ফিলিপস, বলেছিস। সব ম্যাচে 250 রান উঠে যাচ্ছে কেন বললো? কে কে আর হারবে জানতাম। চলো নেক্সট। না কোশ্চেন করেছি, এবার লেখো ভেলোসিটি, স্পিড অ্যান্ড ভেলোসিটি। আজকে স্পিড অ্যান্ড ভেলোসিটি বন্ধই করাবো, বেশি দূর করাবো না। না ফ্যানটা চালাও, চাদর নিয়ে আসি 5 দিন থেকে। চাল না, ফ্যানটা গরম লাগছে। ঠান্ডা লাগছে, ফ্যান চালালে ঠান্ডা নে ফ্যানটা চালাও।
স্পিড কি কোয়ান্টিটি? গরম লাগছে না? ঠান্ডা লাগছে? আমার গরম লাগছে কিছু। স্পিড কি জিনিস? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এটা হচ্ছে ডিস্টেন্স বাই এর ইউনিট কি হয়? আর ভেলোসিটি কি হয়? আচ্ছা, কোনটা ডিস্টেন্স কোনটা ডিসপ্লেসমেন্ট বলতে হবে? আমি বলিনি ওই জন্য। জানা আছে? ডিস্টেন্স মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট মানে শর্টেজ ডিস্টেন্স। এর ইউনিট মিটার পার সেকেন্ড। এটা ভেক্টর, এটা স্কেলার। একদম সহজ কোশ্চেন দিয়ে শুরু করি। দেখো, ফাইন্ড আউট ইউর ভেলোসিটি। এখানে হয়ে যায় 1 সেকেন্ডেই। দেখ, ওর মধ্যে লেখা হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক। ফাইন্ড আউট এভারেজ ভেলোসিটি, এভারেজ স্পিড, ভেলোসিটি না। আচ্ছা, এভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। লিখে নে, এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ফাইন্ড আউট লিখেছি, ফাইন্ড আউট average speed if you are traveling with 60 km per hour for 2 hours, if you are traveling with লিখে দিন কেন, দেখ জিনিস ছুটে গেল। ফাইন্ড আউট এভারেজ স্পিড ইফ ইউ আর ট্রাভেলিং উইথ 60 km per hour for 2 hours and 30 km per hour for 5 hours. For 5 hours. हाँ, হয়েছে, এটা হচ্ছে না। দেখ, হয়ে গেছে তো। এটা একদম পাতি কোশ্চেন দিয়েছি, একটু একটা দুটো সহজ কোশ্চেন করানো উচিত। 60 km per hour for 2 hours মানে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? তারপরে 30 km per hour পর 5 hours, এটা কত আসছে? টোটাল ডিস্টেন্স কত হলো? আর টোটাল টাইম 7 270/7।
হাজরা ওই যে আর নেক্সট কোশ্চেন তোকে তো সোনাক বলে ডাকে নেক্সট নামটা অনেক বড় না সেই জন্য হাজরাই বাজুক না দশটা 15 থেকে 10:30 নেক্সট না তোর তো আজকে নতুন ওদের 1 মাস হলো কথা বলবো আজকে নেক্সট হচ্ছে যে like Shonak start from his home with velocity with speed 30 km/h and covered half of the distance to his school huh? Then he increased his speed to 60 km/h. He increased his speed to 60 km/h and covered other half of the distance other half of the distance find out the distance. average speed The working for একটু আর একটু দাঁড়িয়ে যা না দেখো কোশ্চেন অ্যাকর্ডিংলি আমি হাফ ডিস্টেন্স কত দেখেছি 30 km/h 48 48 কি করে হচ্ছে জানি না 40 আসছে এটা 40 না কত না 30 km/h তারপরেরটা 60 km হ্যাঁ 40 আসছে তাই বলি 40 এটা কত 60 km/h
এটা যদি x ডিসটেন্স এটা কত হবে? আমি তোদের কি বলেছি ফর্মুলা, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। আচ্ছা এখানে টাইমটা কত লাগছে? টাইম মানে কি? ডিসটেন্স x, এক্সট্রা ডিসটেন্স কে বলে x, x বাই, তাহলে এখানে টাইমটা আমি t1 লিখছি x বাই, আর এখানে টাইমটাকে আমি পারি লিখতে। টোটাল ডিসটেন্স কত? তাহলে আমরা জানি এভারেজ স্পিড টোটাল ডিসটেন্স বাই টোটাল ডিসটেন্স কত, টোটাল টাইম কত? দেখ তো কত আসছে। করে নেব। এই কথা বলুন। 3 সেকেন্ডে 3 মিটার যায় ওটা পেরেছে তো চুল এই আরে বল 5 সেকেন্ডে বল না 5 সেকেন্ডে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে দেখা পাচ্ছেন পাচ্ছেন স্যার কোশ্চেনটা আমাদের স্কুলে স্যার দিয়েছিলেন একটা মাতাল 5 সেকেন্ডে 5 মিটার এগোয় আর 3 সেকেন্ডে 3 মিটার পেছনে তাহলে 18 মিটার দূরে হাইড্রোজেনে যেতে তার কতক্ষণ লাগে? আগে গিয়ে পড়তে হ্যাঁ হাইড্রোজেনে গিয়ে পড়তে কত? একটা মাতাল 5 সেকেন্ডে 5 মিটার এগোয় 3 সেকেন্ডে 3 মিটার পেছনে তাহলে 18 মিটার দূরে হাইড্রোজেনে 3 সেকেন্ডে হ্যাঁ পরে 3 সেকেন্ডে তাহলে 18 মিটার দূরে অবস্থিত হাইড্রোজেনে গিয়ে পড়তে তার কতক্ষণ লাগে? এরকম কে দেয় চেঙ্গিস খান আরে ওই অঙ্কটা কে বের করছে? না না ওই অঙ্কটা বের করলো ওই অঙ্কটা বের করলো যেটা বললাম দেখ যদি এই আসতে 5 সেকেন্ডে 5 মিটার এগোয় 3 সেকেন্ডে যদি 3 মিটার পিছ হয় তাহলে তাহলে 7 সেকেন্ডে এই আসতে তাহলে টোটাল কত? 8 সেকেন্ডে কত মিটার এগোচ্ছে? 2 মিটার দেখ 8 সেকেন্ডে 2 মিটার করে এগোচ্ছে 2 4 6 8 10 12 72 সেকেন্ড হয়ে গেল 14 বাস হয়ে গেল দাঁড়া তাহলে এখানে এক একটাতে কত সেকেন্ড করে টাইম লেগেছে? 8 করে টাইম লেগেছে 14টা 112 সেকেন্ড হলো কত মিটার হলো? 2 2 4 2 6 2 8 2 10 2 12 দিয়ে এবারে এখানে কি আছে? ও আছে এটা কত দূর আছে এখন? হাইড্রোজেন 4 2 4 এইখানে পরে সে কত স্টেপ ফেলতে পারে? সরাসরি 5 5 থেকে হাইড্রোজেনে পড়ে যাবে আবার উঠে আসবে পড়েই তো যাবে পড়ে গেল মানে এটা দেখার দরকার নেই তাহলে এখান থেকে এখানে কত 5 সেকেন্ডে যাচ্ছে তো 5 সেকেন্ডে যাচ্ছে তো 5 সেকেন্ড বলবো না 4 সেকেন্ড বলবো 5 সেকেন্ডে 5টা স্টেপ হলে 4 সেকেন্ডে 4টা স্টেপ টোটাল কত টাইম লাগছে? 1 2 3 4 5 6 7 56 40 60 মানে 1 মিনিট কোশ্চেন কোশ্চেন কোশ্চেন
অনিকা আছে Next. A person starts from start The person start from দারুণ তপন দাস person starts from his home towards his office বাড়ি থেকে অফিস যাচ্ছে the half of the distance he travels আমি সব কিলোমিটার পার আওয়ারে দিচ্ছে with 50 কিলোমিটার পার আওয়ার and the other half of the distance বাকি অর্ধেকটা he travels with 100 kilometer per hour and with 100 কেটে দেয় তাহলে ঠিক আছে ছাড়ুন 25 করো না না থাক ঠিক আছে কাজ কর না 25 করো না ঠিক আছে না থাক দেখ না 25 না থাক 25 kilometer per hour and other half তখন তো 50 কেটে 25 তাহলে এটা 50 তোকে কি বললাম কোশ্চেন শুনবি না চিলে যাচ্ছি বললাম যে টোটাল ডিস্টেন্সের হাফ ডিস্টেন্স 50 কিলোমিটার পার আওয়ার গেছে and then he divided it into two equal time বলেছি না কি বললেন the other half of the distance হ্যাঁ লেখ না তাহলে other half of the distance the other half of the distance with 25 kilometer per hour why he traveled with 25 kilometers per hour and 75 kilometer per hour একটা কেউ কথা বলেন না in two equal time মানে বাকি হাফটা গেছে দুটো আলাদা আলাদা ইকুয়াল টাইমে ডিভাইড করেছে বুঝতে পারলি সেখানে ডিসটেন্সটা সমান নাও হতে পারে টাইমটা সমান ধর প্রথমে ধর আমি এখান থেকে যাচ্ছি কলকাতা আমি এখান থেকে হাফ কোলাঘাট পর্যন্ত 50 তে গেলাম কোলাঘাট থেকে আমি আর ডিসটেন্স দেখছিলাম টাইম দেখছি কোলাঘাট থেকে আমি 1 ঘন্টা তার 2 ঘন্টা লাগে আর কলকাতা যেতে কোলাঘাট থেকে আমি 1 ঘন্টা গেলাম 25 কিলোমিটার পার আওয়ারে আর 1 ঘন্টা 30 কিলোমিটার 50 বললাম তো 30 কেন বলছিস রে ভাই another half of the distance with 75 কিলোমিটার পার আওয়ারে into equal time পিছন দিকে টাকালে মেরে দেবো ঠিক আছে ফাইন্ড আউট এভারেজ স্পিড এটা তো বড় ফাঁকা আমার প্রেডিকশন ঠিক হতে পারে
এইখানটা যদি x হয় বাকি এটাও হাফ তো x, এখানে স্পিড কত বলেছি? 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে টাইম কত লাগবে? x/100 ঠিক আছে বলতে পারি। হ্যাঁ আচ্ছা এইখানে স্পিডটা তোকে দেওয়া আছে কত? 25 কিলোমিটার পার আওয়ার, 75 কিলোমিটার। ধরে নে তো এখানে টাইমটা t ধরে নে, কত টাইম? এখানে টাইমটা তাহলে কত হবে? হবে তো? স্যার 50 কিলোমিটার হবে? দাঁড়ান ভাই, হবে তো? হ্যাঁ হবে। এই দাঁড়া, এইখানে শোন, এইখানে তো স্পিডটা কত? 25, তো টাইম কত? t, তাহলে ডিসটেন্স কত হবে? 25 ইন্টু t। না বুঝলি না, বুঝলি না, না এখানে তো স্পিডটা 25, ডিসটেন্স t, এই স্পিড 25 টাইম t, তো ডিসটেন্স কত হবে? ডিসটেন্স স্পিড ইন্টু টাইম মানে 25 ইন্টু t। আর এখানে কত হবে? 75 ইন্টু t। তাহলে এখানে ডিসটেন্স যদি কত বলি 75 t, এখানে ডিসটেন্সটা সেটা সমান থেকে লিখতে পারিস x, পারিস তো? এখনো বুঝলি না? আরে এখানে তো স্পিড 25 টাইম t, ধরে নিচে t, লেটস সে t। হ্যাঁ ঢুকে যায়। টোটাল ডিসটেন্স কত? মাল্টিপ্লাই হয়ে যাবে, স্পিড টাইম মাল্টিপ্লাই। আচ্ছা এখানে তাহলে 100 t ইকুয়াল টু কত আসছে? তাহলে t কত আসছে? টোটাল ডিসটেন্স কত রে? 2x টোটাল ডিসটেন্স কি লিখবি? আর টোটাল টাইম? সরি x by 50 আর x by 3x/100 টোটাল টাইম কত? t1 প্রথমেরটা, তারপরেরটা t, তারপরেরটাও t। t1 টা কত দেওয়া আছে রে? আর 2t, t কত? বুঝতে পারলি কি হলো না পারলি না? টোটাল টাইমটা t1 প্লাস t প্লাস t, বুঝলি? হ্যাঁ t প্লাস t 2t হয়ে গেল। এবার এখান থেকে তুই কি করবি? x কমন নিয়ে নে, 2/100 ক্যান্সেল আউট করলে কত হবে? 1/50 প্লাস 1/50 মানে 2/50, তাহলে 50 ইন্টু 2, 50 এর উপরে চলে যাবে, কত হয়ে যাচ্ছে? প্রথমবার আমাদের তো কি বলছিস বলো? লাস্ট কোশ্চেন আছে, আগেটা লিখেছিস? ক্যালকুলেশন তো আমি দেখাই না, ক্যালকুলেশন নিজে করছি, ক্যালকুলেশন সবসময় নিজে করতে হবে কি? হ্যাঁ বাড়ির কোশ্চেন হচ্ছে, আগেরটা বুঝতে পেরেছিস? সব ইজি কোশ্চেনই করেছি আজকে, কিন্তু কোনো টাফ কোশ্চেন করাই না। কিটা মানে 1/50 না হোমওয়ার্ক লেখ। অত্রিচ মাহাতো লেখ, মাহাতো। না না তুই দেখো অনেক কষ্ট এসেছে। অস্ট্রিচ Ostrich.
ওটা অস্ট্রিচ না Ostrich spelling not guru. আরে একই Ostrich spelling is অস্ট্রিচ আরে ওকে অস্ট্রিচ বলছে এটা Ostrich starts from station A. Station Midnapur. Station A. No. To station B with speed 80 km/h. Station train actually. Then B to C with X km/h. X. अच्छा If his average speed is 60 km/h, then find out X. Easy question is this. Yes, बोल दे. if his average speed is 60 km/h Then find out X. ওরা জানো বুঝেছো? টাটা।